আসসালামু আলাইকুম। আজকে আবার আমি ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো। তার জন্য আমি দুটো ইলিশ মাছ নিয়েছি। প্রথমেই আমি আঁশগুলো ছাড়িয়ে নেব। তারপরে আমি মাঝের অংশটা নিয়ে নিব। এটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করে দেখাবো। সর্ষে পোস্ত দিয়ে খুব ভালো লাগে। আর এখন তো বর্ষার সময়, বর্ষা মানেই তো ইলিশ। ইলিশ খেতে খুব দুর্দান্ত লাগে। ইলিশ সকালেই পছন্দ করে। সবাই সব রকম ভাবে রান্না করে। আমি এইভাবেই রান্না করে আজকে দেখাবো। আমিও অন্যভাবে রান্না করি, তবে আজকে সর্ষে পোস্ত দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। এতে মশলা টশলা কিছু লাগে না, অল্প উপকরণ দিয়ে এটা রান্না হয়। এই দেখুন, আমি মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি। 8 পিস হয়েছে। এবার আমি সর্ষে পোস্তর পেস্টটা করে নেব। পেস্ট করার জন্য আমি মিক্সির জারটা নিয়েছি। এই যে আমি এতটা সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। কিছুটা আমি লাল সর্ষে দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো। দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো আমি পোস্ত নিয়েছি, এটাও আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। অল্প আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে আমি এটাকে পেস্ট করে নেব। এবার আমি ইলিশ মাছটা রান্না করে দেখাবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মাছটা, এতটা আমি মাছ নিয়েছি। কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এতটা আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। 4টা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এই যে আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্তটা, এবার আমি দিয়ে দিচ্ছি এটা। অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিব। আমি পেস্টের সঙ্গে কিছুটা নুন দিয়েছিলাম অল্প, আবার আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি। এই যে ফুটে যাচ্ছে, ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। ফুটে গেছে পানিটা, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে এটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে হয়ে যাবে। এটা তাড়াতাড়ি হয়ে যায়, সময় কম লাগে, অল্প সময়ের মধ্যে রান্না করে নেব।
এটা আমি 5 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে আমি দেখাবো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এই যে মাছটা আমার হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে অল্প করে কাঁচা তেল দিয়ে দিলাম ছড়িয়ে। এটা গ্যাসটাকে বন্ধ করে আমি ঢেকে দিলাম। ঢাকাটা তুলে নিলাম। এই যে আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।